বামন ভগবানের চরণের স্পর্শে ব্রহ্মাণ্ড ছিদ্র হয়ে সেখান থেকে জল বামন ভগবানের চরণ ধৌত করে জল নিচে পড়তে লাগলো। ব্রহ্মা কমণ্ডলুতে সেই ভগবানের চরণামৃত ধারণ করলেন। পরবর্তীতে ভগীরথ তপস্যা করে সেই গঙ্গাকে তিনি এই ধরাধামে নিয়ে এলেন। তো এর আগেও আরও কিছু লীলা ঘটেছে। এখানে গঙ্গা দেবীর উৎপত্তি হয়নি। এখানে গঙ্গা দেবীর উৎপত্তি এরও অনেক আগে হয়েছে। একবার দেবর্ষি নারদ উপস্থিত হলেন বদ্রীনাথ ভগবানের কাছে বদ্রিকাশ্রম। তো সেখানে বদ্রিকাশ্রমে দেবর্ষি নারদ বদ্রীনাথ ভগবান নারায়ণের কাছে জিজ্ঞাসা করলেন, প্রভু কেন উপায়েন রিষ্টা দেবী বিষ্ণু পদব্জা সম্ভবা, মানে কিভাবে বিষ্ণু পদব্জ মানে বিষ্ণুপদী গঙ্গার উৎপত্তি হয়েছে, আর ব্রহ্ম কমণ্ডলু স্থিতা চ, তিনি কিভাবে ব্রহ্মার কমণ্ডলুতে বাস করলেন বা স্থিত হলেন, আর তিনি কিভাবে শিব প্রিয়া চষা বলছেন তিনি কিভাবে মহাদেবের জটায় গিয়ে অবস্থান করলেন, আপনি যদি কৃপা করে আমাকে শ্রবণ করান, আমি শুনতে চাই। এই কথা যখন বলেছেন, তো সেই বদ্রীনাথ ভগবান আজ দেবর্ষি নারদকে শ্রবণ করাচ্ছে যে এই পবিত পাবনী গঙ্গা তার আবির্ভাব কিভাবে হয়েছে। বলছেন একবার যে সময়ে গোলক বিহারী গোলক ধামে তিনি তার রত্ন সিংহাসনে বসে আছেন। এখন সে সময়ে সেখানে সমস্ত দেবতারা সবাই উপস্থিত হয়েছেন। এবার তার মধ্যে সেখানে গিয়েছেন কারা? গিয়েছেন মহাদেব, গিয়েছেন ব্রহ্মা, গিয়েছেন সরস্বতী, গিয়েছেন লক্ষ্মী দেবী, গিয়েছেন নারায়ণ। তো সবাই সেখানে গিয়েছেন। এবার সেখানে সবাই গিয়েছেন। এনাদের মধ্যে দেবতা দেবীদের মধ্যে সরস্বতী দেবী প্রিয়া প্রীতমকে দর্শন করে, সেই রত্ন সিংহাসনে দর্শন করে এনার মন এত আনন্দে ভরে উঠল, ইনি আর থাকতে না পেরে গান গাইতে শুরু করলেন নিজের বীণা হাতে নিয়ে। তো নিজের বীণা বাজিয়ে তিনি গাইতে শুরু করলেন। আর সেই গানে সমস্ত দেবতারা তারা সবাই মুগ্ধ হয়ে গেলেন সরস্বতী দেবীর গান শ্রবণ করে। তো সরস্বতী দেবীর গান যখন বিশ্রাম হয়েছে, গীত যখন বিশ্রাম হয়েছে, সেখানে দেবতারা দেবীরা সবাই মুগ্ধ হয়ে কি করলেন, সেখানে ব্রহ্মা সেই গীতে প্রসন্ন হয়ে তিনি সরস্বতী দেবীকে একটি হার পরিয়ে দিলেন। তার নিজের কণ্ঠ থেকে হার খুলে সরস্বতী দেবীর গলাতে পরিয়ে দিলেন। শিব একটি দুর্লভ মণিময় একটি হার সরস্বতী দেবীর গলাতে পরিয়ে দিলেন। আর ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি করলেন, নিজের কৌস্তবমণি সরস্বতী দেবীকে দিয়ে দিলেন। আর রাধারানী তার দিব্য হার সরস্বতী দেবীকে পরিয়ে দিলেন। এবার নারায়ণ দিলেন তার বনমালা, লক্ষ্মী দেবী দিলেন স্বর্ণকুণ্ডল, মা দুর্গা সেখানে ছিলেন যোগমায়া দিলেন ব্রহ্মভক্তি। তো এখানে সমস্ত দেবতারা খুব খুশি হয়েছেন সরস্বতী দেবীর গীত শ্রবণ করে। তো সেখানে ছিলেন ব্রহ্মা বলছেন, দেবাদিদেব মহাদেব সরস্বতী দেবীর গীত তো আমরা সবাই শ্রবণ করলাম, এখন আপনি যেখানে আছেন আর আপনি প্রভুর প্রিয় ভক্ত, তো আপনি কিছু আমাদেরকে শ্রবণ করান। তো এই কথা শ্রবণ করে মহাদেব গাইতে শুরু করলেন। মহাদেব কি গাইলেন বলছেন, মহাদেব রাসের পদ গাইতে শুরু করলেন। এবার মূর্ছাম প্রাপু সুরা সর্বে চিত্তীয় পুত্তলিকা, সেই গীত শ্রবণ করে মূর্ছিত হয়ে গেলেন সমস্ত দেবতারা।
তাদের অবস্থা কেমন হলো? বলছেন প্রাহু সুরা সর্বে চিত্র, মানে চিত্রপট, ছবির মতো অবস্থা হয়ে গেছে। সমস্ত দেবতাদের অবস্থা ছবির মতো হয়ে গেছে। আর ভগবান, তার অবস্থা কি হয়েছে? প্রিয়া প্রীতম দুজন স্বর্ণ সিংহাসনে বসে আছেন। তো তারা সেই গীত শ্রবণ করে, ভগবান রাধা কৃষ্ণ দুইজন তাদের শরীর আজ বলতে শুরু করেছে। মহাদেবের গীত শ্রবণ করে, মহাদেব যে পদ গাইছেন সেই পদ শ্রবণ করে আজ রাধা গোবিন্দ দুইজন গোলে জল হয়ে গেছে। দেবতারা তো সবাই ছবি হয়ে গেছে, সেখানে সবাই মূর্ছা হয়ে গেছে, সবাই মূর্ছিত গেছেন। আর ভগবান স্বয়ং দুইজন, রাধা গোবিন্দ দুইজন গোলে জল হয়ে গেছে সেখানে। কিছুক্ষণ পর সেখানে গোপ গোপী সবাই ছিল, তারা ভগবানকে না দেখতে পেয়ে তারা তো সবাই কাঁদতে শুরু করেছেন, ক্রন্দন করছেন, কেউ চিৎকার করছেন। এই চিৎকারে দেবতাদেরও মূর্ছাভঙ্গ হয়েছে। তো দেবতারা সবাই তো হাহাকার করতে শুরু করেছেন, ভগবান গেলেন কোথায়? কেউ আর ভগবানকে দেখতে পারছেন না। তখন তাদের সেই কষ্ট দেখে সেখানে দেবতা দেবী গোপ গোপী সবাই ক্রন্দন করছেন। তো সেই ক্রন্দনে ভগবান আর থাকতে না পেরে পরবর্তীতে মহাদেব যখন তার গীত বিশ্রাম দিলেন, মহাদেব যখন তার গীত বিশ্রাম দিয়েছেন, তখন আস্তে আস্তে সেই জল থেকে পুনরায় রাধা গোবিন্দের আবির্ভাব হলো। এবার সেই রাধা গোবিন্দের যখন আবির্ভাব হয়েছে, সেখানে নারায়ণ বলছেন, সঙ্গীত সব মুগ্ধ শ্রীকৃষ্ণ গঙ্গা সমুদ্ভবান, রাধা অঙ্গ দ্রব সংযুক্ত্যম তাম গঙ্গাম প্রণতম মহম। কি বলছেন? শিব সঙ্গীত সব মুগ্ধ শ্রীকৃষ্ণ অঙ্গ সমুদ্ভবান, রাধা অঙ্গ দ্রব সংযুতম তাম গঙ্গাম প্রণতম ইহম। বলছেন ভগবান রাধা আর গোবিন্দের দুই শরীর দুই জনাই গোলে সেখানে দ্রব সংযুতম মানে জল হয়ে গেলেন, আর সেই জল হলেন গঙ্গা দেবী। বলছেন সেই গঙ্গা দেবীকে আমরা সবাই প্রণাম করছি। পরবর্তীতে নারায়ণ ভগবান বলছেন, যজ্জন্ম সৃষ্টিরাদৌ চ গোলকে রাসমণ্ডলে সন্নিধানে শঙ্করস্ব তাম গঙ্গাম প্রণতম মহম। কি বললেন? যজ্জন্ম সৃষ্টিরাদৌ চ গোলকে রাসমণ্ডলে সন্নিধানে শঙ্কর্ষ ত্বম গঙ্গাম প্রণতম অহম। তাহলে গঙ্গা দেবীর জন্ম কখন হলো? বলছেন গঙ্গা দেবীর, বলছেন যজ্জন্ম সৃষ্টির আদৌ চ গোলকে রাসমণ্ডলে। রাসমণ্ডলে যে সময় প্রিয়া প্রীতম রাস করতে যাবেন, সে সময়ে সমস্ত দেবতা দেবীরা সেখানে গিয়েছিলেন। আর সেই সময়েই সেই গঙ্গা দেবীর সেখানে আবির্ভাব হয়েছে। কিভাবে? রাধা গোবিন্দের দ্রবময়ী স্বরূপ হচ্ছে এই গঙ্গা। এই গঙ্গা ভগবানের চরণামৃত নয়, এই গঙ্গা হচ্ছে স্বয়ং ভগবান, স্বয়ং রাধা গোবিন্দের দ্রবময়ী রূপ হচ্ছে গঙ্গা। আমরা অনেকে ভাবি যে চরণামৃত, চরণধৌত জল আমরা ভাবি, কিন্তু এ চরণধৌত জল নয়, এ হচ্ছে স্বয়ং রাধা গোবিন্দের এক রূপ এই গঙ্গা। পরবর্তীতে বলছেন, গোপৈর গোপীভিরা কিরেন শুভে রাধা মহোৎসবে কার্তিকী পূর্ণিমাং চ তাং গঙ্গাম প্রণতম মহম। গোপৈর গোপীভিরা কিরেন শুভে রাধা মহোৎসবে কার্তিকী পূর্ণিমাঞ্চ মানে কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে, যে পূর্ণিমাতে রাস পূর্ণিমা বলা হয়, সেই পূর্ণিমাতে এই গঙ্গা দেবীর জন্ম।
কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে গঙ্গা দেবীর জন্ম হলো সেই গোলক ধামে। আর এই গঙ্গা অন্য কেউ নন, স্বয়ং ভগবানই, স্বয়ং রাধা গোবিন্দের দ্রবময়ী স্বরূপ। তো পরবর্তীতে বলছেন, তো এই ভগবান এই গঙ্গা দেবীর মহিমা বলছেন। এই গঙ্গা দেবী যখন আবির্ভূত হলেন গোলকধামে, তখন এই গঙ্গা দেবীর বিস্তার কত ছিল? গঙ্গা দেবী সমস্ত গোলকে ছড়িয়ে পড়েছিলেন, সমস্ত গোলকে তিনি প্রসারিত হয়ে গিয়েছিলেন। গঙ্গা দেবীর লম্বায় বলছেন 1 করোড় যোজন লম্বা আর 1 লাখ যোজন চওড়া গঙ্গা দেবীর বিস্তার। সমস্ত ব্রহ্মলোক বিস্তার করে নিয়েছিলেন গঙ্গা দেবী। তো এই গঙ্গা দেবীর মহিমা কি বলছেন দেখুন, বলছেন ইয়ত্তো এ কর্ণিকা স্পর্শে পাপীনাম জ্ঞান সম্ভবঃ ব্রহ্মহত্যাদিকম পাপম কোটি জন্মার্জিতম দহেত। কি বললেন? ইয়ত্তো এ কর্ণিকা স্পর্শে, যত্তো এ কর্ণিকা স্পর্শে পাপীনাম জ্ঞান সম্ভবঃ। এই গঙ্গা দেবীর স্পর্শে বলছেন 1 ফোঁটা নয়, 1 কণা, 1 বিন্দু যদি কোনো পাপীর গায়ে এই গঙ্গা জল লেগে যায় তাহলে কি হবে? বলছেন ব্রহ্মহত্যাদিকম পাপম কোটি জন্মার্জিতম দহেত। বলছেন ব্রহ্মহত্যার পাপ চলে যাবে, আর কি পাপম কোটি জন্মার্জিতম, কোটি জন্মের যত পাপ আছে সমস্ত পাপ চলে যাবে। বলছে ডুব দেওয়া লাগবে না গঙ্গায়, শুধুমাত্র 1 বিন্দু যদি গঙ্গা জল কারো গায়ে স্পর্শ হয়। বলছেন যিনি অপুত্র, যার পুত্র কন্যা সন্তান হয় না, সেই বন্ধা নারী যদি এই গঙ্গা জল পান করেন প্রত্যহ, তাহলে সে গর্ভবতী হবেন, সে সন্তান লাভ করবে। এই গঙ্গা দেবীর মহিমা। আরো কি বলছেন? এই গঙ্গা দেবী, এই গঙ্গা জল যদি কেউ প্রত্যহ পান করেন, যে মহামূর্খ সে জ্ঞানী হয়ে যাবে। কারণ ব্রহ্মস্বরূপ, ব্রহ্মের দ্রব্যময়ী স্বরূপ তো এটি, তো সেই ভগবানেরই স্বরূপ, ভগবানই স্বয়ং, অন্য কিছু নয় গঙ্গা জল। যে মহামূর্খ সে যদি এই গঙ্গা জল পান করে তো সে পণ্ডিত হয়ে যাবে। গঙ্গা জল পান করলে জ্ঞান লাভ হয়। আর যমুনার জল পান করলে কি হয়? যমুনার জল পান করলে প্রেম ভক্তি লাভ হয়। আর নর্মদা নদীর জল যদি কেউ পান করে তার কি হবে? তার বৈরাগ্য লাভ হবে। সংসারের মায়া থেকে তার বৈরাগ্য চলে আসবে যদি কেউ নর্মদার জল পান করেন প্রত্যহ। গঙ্গার জল পান করলে জ্ঞান লাভ হবে, যমুনার জল পান করলে ভক্তি লাভ হবে। তো এই জন্যে ধামে গেলে এই জল বেশি করে এনে রেখে দিতে হয়। এই জল পান করতে থাকলে একদিন না একদিন প্রেম ভক্তি জ্ঞান বৈরাগ্য লাভ হবে। তো এই গঙ্গা দেবীর মাহাত্ম্য বলছেন, যিনি এই গঙ্গা জল প্রত্যহ সেবন করবেন, ভগবান বলছেন তিনি গোলকের অধিকারী হয়ে যাবেন, তিনি গোলক প্রাপ্ত হবেন মৃত্যুর পরে, যিনি প্রত্যহ গঙ্গা জল সেবন করবেন। আর বলছেন যে হাতে নিয়ে মিথ্যা কথা বলবে, গঙ্গা জল স্পর্শ করে যদি কেউ মিথ্যা কথা বলে, কেউ যদি মিথ্যা সাক্ষী দেয়, এমনকি যদি কেউ মিথ্যা কথা বলে, তো বলছেন 1 ব্রহ্মার যত আয়ু, একজন ব্রহ্মা যতদিন ব্রহ্ম পদে থাকেন, ব্রহ্মার পদে,
বলছেন ততদিন তাকে নরকের যন্ত্রণা ভোগ করতে হবে। যদি কেউ গঙ্গা জল হাতে নিয়ে মিথ্যা কথা বলে, তাকে এক ব্রহ্মার আয়ু সমান নরকে গিয়ে পচে মরতে হবে। তো এই গঙ্গা দেবী কোথায় আবির্ভূত হলেন? তাহলে গোলকধামে। এখন কি হয়েছে, সেই গোলকধামে পরবর্তীতে ভগবানের স্বরূপ থেকে গঙ্গা দেবীর আবির্ভাব হলো। তো এই গঙ্গা জল পরবর্তীতে আদি দৈবিক শরীর লাভ করলেন। আদি দৈবিক শরীরে প্রকট হলেন গঙ্গা দেবী। পরবর্তীতে সেখানেই গোলকধামে, সেখানেই এই মানবী রূপ ধারণ করলেন গঙ্গা দেবী। এবার মানবী রূপ ধারণ যেই করেছে, সঙ্গে সঙ্গে ভগবানকে যেই দর্শন করেছেন, গঙ্গা দেবী ভগবানকে দর্শন করেই ভগবানের রূপে মুগ্ধ হয়ে গেছেন। ভগবানের রূপে মুগ্ধ হয়ে তিনি ভগবানের বাম পাশে গিয়ে দাঁড়িয়েছেন। বাম পাশে গিয়ে তিনি বসে পড়েছেন। বাম পাশে বসে ভগবানের মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন গঙ্গা দেবী। এমন সময় রাধারানী সেখানে ছিলেন না। এমন সময় রাধারানী সেখানে যখন এসেছেন, এসে দেখছেন যে কেউ ভগবানের বাম পাশে বসে আছে। আমার বিনা অনুমতিতে সে কি করছে? সে আমার প্রভুর রূপ সুধা পান করছে। তো এই দেখেই তো তিনি রেগে গেলেন। আর রেগে গিয়েই তিনি কি করেছেন? সঙ্গে সঙ্গে তাকে অভিশাপ দিলেন যে আমার বিনা অনুমতিতে, আমাকে না জানিয়ে আমার প্রভুর বাম পাশে বসে প্রভুর রূপ সুধা পান করছে। কে, কার এত বড় সাহস হয়েছে? এই জন্যে তিনি ক্রোধান্বিত হয়ে গেলেন। ক্রোধান্বিত হয়ে তিনি অভিশাপ দিয়ে দিলেন। বলছেন, সংগৃহে মাম প্রিয়ম মিষ্টম গোলকাদ গচ্ছলম পট অন্যথা নেহি ভদ্রম তে ভবিষ্যতি ব্রজেশ্বরঃ। কি বললেন? সংগৃহে মাম প্রিয়ম মিষ্টম গোলকাদ গচ্ছলম পট অন্যথা নেহি ভদ্রম তে ভবিষ্যতি ব্রজেশ্বরঃ। বলছেন এর অন্যতা হবে না, একে এই গোলকধাম ছেড়ে চলে যেতে হবে। এবার এই অভিশাপ দিয়েই প্রিয়াজি গোবিন্দের কাছে এসেছেন। প্রিয়াজি গোবিন্দের কাছে এসে জিজ্ঞাসা করছেন যে এ কে? আমার অনুপস্থিতিতে এইভাবে এ তোমার রূপ সুধা পান করছে, এ কে? ভগবান বলছেন, প্রিয়া তুমি চিনতে পারলে না? এ অন্য কেউ নয়, এ হচ্ছে তোমার আমার দ্রবময়ী স্বরূপ গঙ্গা। সে এই দৈবিক শরীরে প্রকট হয়েছে। সে আমার পাশে বসেছিল, তুমি তাকে অভিশাপ দিয়ে দিলে। তো এবার এই কথা শ্রবণ করে রাধারানী বলছেন, হায় হায়, আমি কি করলাম? আমি না জেনে এত বড় অভিশাপ দিয়ে দিলাম। তো ভগবান বললেন, দেখো তুমি কষ্ট পেও না, তোমার অভিশাপ তো ফলবে, তবে আমি আশীর্বাদ দিচ্ছি। এই গঙ্গা এখানে এক রূপে থাকবে, আর এক রূপে সে এই গোলক ছেড়ে চলে তো যাবে। তুমি যে অভিশাপ দিয়েছ, এ গোলকচ্যুত হবেই, গোলক ছেড়ে একে চলে যেতে হবে। তো এখানে এক রূপে সে থাকবে। তো এই কথা যখন বলেছেন, রাধারানী যখন অভিশাপ দিয়েছেন, গঙ্গা দেবী কি করেছেন? গঙ্গা দেবী পুনরায় ভগবানের চরণে গিয়ে মিলিয়ে গেছেন। ভগবানের চরণে মিলিয়ে যখন গিয়েছেন, ভগবান রাধারানীকে বলছেন, দেখো গঙ্গাকে তুমি অভিশাপ দিয়ে দিলে, গঙ্গা এখানে থাকতে তো পারবে না, তবে তাকে গোলক ছেড়ে যেতে হবে। তো সে গোলক ছেড়ে যাবে, কিন্তু আমি আশীর্বাদ দিচ্ছি এক স্বরূপে সে এখানে থাকবে। তো সেই গঙ্গা ভগবানের চরণে বিলীন হয়ে চরণেই থাকলেন। এবার যে সময় ভগবান বামন রূপ ধারণ করলেন, ভগবানের চরণে ছিলেন,
এবার বামন রূপ ধারণ করে ভগবান যখন সেই ব্রহ্মাণ্ডকে মাপলেন এক চরণ দিয়ে, সেই চরণের আঘাতে ব্রহ্মাণ্ড ছিদ্র হয়ে গেল। সেই ব্রহ্মাণ্ডের জল, ভগবানের চরণ ধৌত জল নিচে পড়ল। এই জলের সাথে সেই গঙ্গা, সেই জল ধরলেন ব্রহ্মা তার কমণ্ডলুতে। সেই গঙ্গাকে ভগবান বললেন, তুমি আমার চরণ ছেড়ে এবার ব্রহ্মার কমণ্ডলুর মধ্যে চলে যাও। তো এইখান থেকে সেই গঙ্গা চলে এলেন ভগবানের চরণ থেকে ব্রহ্মার কমণ্ডলুর মধ্যে। এবার ভগবান তখন বলে দিয়েছিলেন যে এই ব্রহ্মার কমণ্ডলু থেকে, গোলক ধামে বসে বলেছিলেন, এই ব্রহ্মার কমণ্ডলু থেকে গঙ্গা পরবর্তীতে ভগীরথীর তপস্যাতে সে পৃথিবীতে গিয়ে পৃথিবীর সমস্ত পাপী তাপীকে উদ্ধার করবে। তো সেই কথা মতো এই ভগবানের চরণ থেকে গঙ্গা ব্রহ্মার কমণ্ডলুতে চলে এলেন। এবার কি হয়েছে, এদিকে সেই যে বংশে ভগবান রামচন্দ্র এসেছেন, সেই বংশে মান্ধাতা, যে বংশে মান্ধাতা এসেছিলেন, যুবনাশ্যের পুত্র মান্ধাতা। তো সেই মান্ধাতার বংশে এলেন সত্যব্রত, সত্যব্রতের পরে এলেন ত্রিশঙ্কু, ত্রিশঙ্কুর পরে এলেন হরিশ্চন্দ্র, হরিশ্চন্দ্রের পরে এলেন রোহিত, রোহিতের পর বাহুক, বাহুকের পর সগর। তো এই সগর, মহারাজ সগর, তিনি যখন রাজা হলেন, তিনি ভাবলেন পৃথিবীর যত রাজা মম নামে কাঁপে, মম রাজ বংশ যেন ত্রিলোকে ব্যাপে। এই সগর কি ভাবলেন? ভাবলেন পৃথিবীর যত রাজা মম নামে কাঁপে, সমস্ত রাজারা যেন আমার নাম শ্রবণ করে কাঁপতে শুরু করে। আর মম রাজ বংশ যেন ত্রিলোক ব্যাপে, আমার রাজবংশ যেন ত্রিলোকে ছড়িয়ে পড়ে। এই বাসনাতে তিনি কি করলেন? তিনি যজ্ঞ করতে শুরু করলেন। এবার সেই যজ্ঞের এদিকে যখন যজ্ঞ করতে শুরু করেছেন, একে একে যজ্ঞ 100 যজ্ঞ যখন পূর্ণ হতে চলেছে, ইন্দ্র ভাবছেন হয়তো সগর আমার ইন্দ্র আসনের জন্য যজ্ঞ করছে। কারণ কেউ যদি 100 যজ্ঞ করে সে ইন্দ্র পদের অধিকারী হয়ে যায়। তো এই জন্যে ইন্দ্র ভাবলেন আমি 100 যজ্ঞ তো কিছুতেই পূর্ণ হতে দেব না। তো সেই জন্যে ইনি যে যজ্ঞের অশ্ব ছেড়েছিলেন, সেই অশ্ব ইন্দ্র চুরি করলেন। ইন্দ্র চুরি করে কি করলেন? সেই যজ্ঞের অশ্ব নিয়ে বেঁধে রেখে এলেন কোথায়? যেখানে সেই কপিল ভগবান তপস্যা করছিলেন, কর্দম ঋষির পুত্র কপিল ভগবান। তো সেই কপিল ভগবান যেখানে তপস্যা করছেন, কপিল ভগবানের পিছন দিকে গিয়ে ইনি সেই ঘোড়া বেঁধে চলে এসেছেন। এবার সগরের 60,000 পুত্র ছিল। মহারাজ সগরের 2 পত্নী ছিল। 2 পত্নীর মধ্যে একজন হচ্ছেন সুমতি আর একজন হচ্ছেন কেশিনী। তো এই সুমতির হয় 60,000 পুত্র আর কেশিনীর হয় 1 পুত্র। তো এই কেশিনীর পুত্র হচ্ছেন অসমঞ্জসের পুত্র অংশুমান, অংশুমানের পুত্র হচ্ছেন দিলীপ, দিলীপের পুত্র হচ্ছেন ভগীরথ। তো এই সুমতির যে 60,000 পুত্র ছিল, এই সগর এই 60,000 পুত্রকে বললেন যাও সমস্ত ত্রিলোকে গিয়ে দেখো আমার ঘোড়া যজ্ঞের অশ্ব কে ধরে রেখেছে। তো এরা খুঁজতে বার হলেন সমস্ত ত্রিলোক, আকাশ মর্ত পাতাল সমস্ত কিছু, সমস্ত জায়গায় খুঁজে খুঁজে তারা ওই যখন কপিল ভগবানের আশ্রমে গেলেন, সেখানে গিয়ে দেখলেন যে কপিল ভগবানের পেছন দিকে ঘোড়া বাঁধা আছে। এবার এই 60,000 পুত্র এরা তো কপিল ভগবানকে গালি দিতে শুরু করেছে, বলছে এ ভণ্ড, চোখ বন্ধ করে বসে আছে, আমাদের অশ্ব বেঁধে রেখে চুরি করে নিয়ে এসে এখানে বেঁধে রেখে এ চোখ বন্ধ করে ভণ্ডামি করছে। নানান রকম কটু কথা বলতে শুরু করেছে। 60,000 পুত্র 60,000 রকমের গালি দিচ্ছে কপিল ভগবানকে। এবার এই কথা শ্রবণ করে, এদের গালি শ্রবণ করে কপিল ভগবানের তপস্যা ভঙ্গ হয়ে গেছে। আর যেই তিনি নেত্র খুলেছেন, সঙ্গে সঙ্গে তারা সম্মুখে দাঁড়িয়েছিল, আর সেই নেত্র যেই খুলেছেন সঙ্গে সঙ্গে
সেই নেত্রের জ্যোতিতে তারা সবাই সেখানে ভস্ম হয়ে গেলেন। কারণ এতদিন তিনি তপস্যা করছেন চোখ বন্ধ করে, তো এখন চোখ খুলেছেন, এর তো একটা তেজ আছে, তো সেই তেজে তারা ভস্ম হয়ে গেছেন। বলছেন কোথাও কোথাও বলা আছে কপিল ভগবানের ক্রোধে, ক্রোধ নয়, যেমন সেই গান্ধারের কি হয়েছিল, চোখ বন্ধ করেছিল, তো সেখানে তার চোখের শক্তি বেড়েছিল। বলল এই চোখ খুলে তুমি যার দিকে তাকাবে সে পাথর হয়ে যাবে। কেন? কারণ এতদিন সে দেখেনি কোনো কিছু, তার জন্য একটা শক্তি পেয়েছে। তো ইনি এতদিন চোখ বন্ধ করে বসে আছেন, তো তার তো একটা শক্তি সঞ্চয় হয়েছে, আর তিনি ভগবানেরই অবতার। এবার যেই চোখ খুলেছেন সেই চোখের জ্যোতিতে এরা সব সেই তাপ সহ্য করতে না পেরে সবাই সেখানে ভস্ম হয়ে গেছে। এবার সগরের 60,000 পুত্র তো কেউ ফিরে আসছে না। পরবর্তীতে সগর অংশুমানকে বললেন যাও তুমি খুঁজে এসো যে আমার পুত্ররা সবাই কোথায় আছে। তো ইনি খুঁজতে বার হলেন। এবার খুঁজে 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 তিনি কোথায় এলেন? বলছেন খুঁজে খুঁজে তিনি এলেন ওইখানেই যেখানে কপিল ভগবান বসে আছে, ওখানেই গিয়ে দেখলেন যে কপিল ভগবানের পেছনের দিকেই সেই ঘোড়া বাঁধা আছে। এবার সেই ঘোড়া দেখে বলছেন এই পথে সগর পুত্র দেখেছ যাইতে, মহাঋষি কপিল বলিল তখন, মম কোপা নলে ভস্ম হইল সর্বজন। ইনি জিজ্ঞাসা করলেন এই পথে সগরের পুত্রকে কি যেতে আপনি দেখেছেন? এই পথে সগরের পুত্ররা কি গিয়েছে? তখন কপিল ভগবান বললেন মম কোপা নলে ভস্ম হইল সর্বজন, আমার কোপা নলে সবাই সেখানে ভস্ম হয়ে গেছে, তো আমার দৃষ্টিতে সবাই সেখানে ভস্ম হয়ে গেছে। তো এই কথা শ্রবণ করে ইনি বলছেন, অংশুমান বলছেন তাহলে এদের তো অপমৃত্যু হয়েছে। তো বলছেন কেমনে হইবে মোর বংশের সদ্গতি, আমার বংশধরদের সদ্গতি কি করে হবে, তারা মুক্তি কি করে পাবে? তখন কপিল ভগবান বলছেন মর্ত লোকে যদি বহে প্রবাহ গঙ্গার, তবে সে তোমার বংশ হইবে উদ্ধার। বলছেন মর্ত লোকে যদি গঙ্গাকে তুমি নামিয়ে নিয়ে আসতে পারো, তাহলেই ওই গঙ্গা জলের স্পর্শে তোমার বংশধররা সবাই উদ্ধার হয়ে যাবে। এবার ইনি বলছেন যে কোথায় গঙ্গা, কোথায় তার বসতি, সে কোথায় বাস করে, আমি তাকে কোথায় গেলে পাবো, কোথায় গেলে পাইব সে গঙ্গার দর্শন, আমি কোথায় গেলে তার দর্শন পাবো। তো পরবর্তীতে বলে দিলেন সব কথা। তো এনার পরবর্তীতে এবার ইনি এই কথা শ্রবণ করে অংশুমান ফিরে এলেন। তো ফিরে এসে অংশুমান তপস্যা করতে শুরু করলেন গঙ্গা দেবীকে নামিয়ে নিয়ে আসার জন্যে স্বর্গ থেকে। তো এই অংশুমান তপস্যা করতে করতেই সে পরলোক গমন করলেন। তো পরবর্তীতে অংশুমানের পুত্র দিলীপ চলে গেলেন তার বংশধরদের উদ্ধার করার জন্যে তপস্যা করতে। এবার দিলীপ তপস্যা করেও তিনি তপস্যায় সফল হতে পারলেন না, তিনিও স্বর্গগত হলেন। এবার এখানে একটা ঘটনা ঘটেছে, অংশুমানের পুত্র দিলীপ, এবার দিলীপের কোনো পুত্র হয়নি। ইনি যখন চলে গেছেন, কোনো পুত্র না রেখেই তিনি চলে গেছেন তপস্যা করতে। এবার কি হবে? দিলীপ যে চলে গেলেন, বংশধর তো কেউ নেই, বংশ তো শেষ হয়ে যাবে। এই জন্যে ব্রহ্মা ওদিকে চিন্তায় পড়েছে। কেন? কারণ এই বংশেই তো ভগবান আসবেন, তো বংশ যদি এখানেই শেষ হয় তাহলে ভগবান আসবেন কি করে? তো সেই জন্যে এই দিলীপের ছিল 2 পত্নী। তো সেই 2 পত্নীর কাছে ব্রহ্মা মহাদেবকে পাঠিয়ে দিলেন। মহাদেব এসে এনাদের 2 জনাকে আশীর্বাদ দিলেন। তো সেই আশীর্বাদে এক পত্নী হলো গর্ভবতী, মহাদেবের আশীর্বাদে এক পত্নী গর্ভবতী হয়েছে। এবার 10 মাস 10 দিন পরে সেই গর্ভ প্রসব হলো। এবার গর্ভ যখন প্রসব হয়েছে, তো সে কোনো
এমন এক পুত্রের জন্ম হয়েছে, সে কোনো পুত্রই নয়, এক মাংসপিণ্ড, তার গায়ে কোনো অস্থিই নেই, এক মাংসের দলা জন্ম হয়েছে। এবার এই দুই পত্নী তারা সবাই কাঁদতে শুরু করলেন, হায় হায়, মহাদেবে কেমন আশীর্বাদ দিল আমাদের, কেমন পুত্র হলো, আশীর্বাদী এমন পুত্র হয় নাকি কোনোদিন? তো সেই দুই পত্নী, দিলীপের দুই পত্নী, তারা তো আর কোনো পথ না পেয়ে বলছেন, এই পুত্র যদি কেউ দেখে সবাই তো উপহাস করবে, এই জন্যে তারা লজ্জা পেয়ে সেই পুত্রকে সরজুর জলে ভাসিয়ে দিতে গেলেন। এবার কি হয়েছে, এই কথা জানতে পারলেন কে? বশিষ্ঠ। বশিষ্ঠ জানতে পেরে ছুটে এসেছেন, ছুটে এসে বলছেন, তোমরা এই পুত্রকে সরজুর জলে ভাসিয়ে দিও না। তো কি করব? বলছেন, পথের মাঝখানেই রেখে দাও। তো সেই মাংসপিণ্ডকে পথের মাঝখানে রেখে দিয়েছে, ছোট ছোট হাত, ছোট ছোট পা, ছোট্ট একটা মাংসের গলা। এবার সেই পুত্রকে যখন পথের মাঝখানে রেখেছেন, এবার সে তো ওই আস্তে আস্তে হাত পা নাড়ছে। এবার কি হয়েছে, ওই পথ দিয়েই যাচ্ছিলেন অষ্টবক্র ঋষি। এবার অষ্টবক্র ঋষি যেতে যেতে ওই পুত্রকে দর্শন করল। এবার অষ্টবক্র ঋষি ভাবছেন, এ হয়তো আমাকে দেখেই এমন করছে, আমার এই যে 8 বেঁকা শরীর, তো আমাকে দেখে ব্যঙ্গ করছে। তো এই জন্যে অষ্টবক্র ঋষি আবার সংশয় তার হয়ে গেল, ভাবছেন এমন কি রূপ কারো হতে পারে। তো এই জন্যে তিনি প্রথমে অভিশাপ দিলেন, বলছেন, যা তুই ভস্ম হয়ে যাবি, আমাকে দেখে যদি ব্যঙ্গ করে তুই এমন রূপ ধারণ করিস, এমন যদি করে থাকিস, তো তুই ভস্ম হয়ে যাবি। আর যদি তোর স্বাভাবিক রূপ এটা হয়, তাহলে কি হবে? বলছে, মম বরে হও তুমি মদন মোহন। অষ্টবক্র ঋষি অভিশাপও দিলেন, আশীর্বাদও দিলেন। বলছেন, যদি তুই আমাকে দেখে ব্যঙ্গ করে এমন করিস, তাহলে তুই ভস্ম হয়ে যাবি। আর যদি তোর স্বাভাবিক এটাই তোর রূপ হয়, তাহলে তুই কি হবি? মম বরে হও তুমি মদন মোহন। মদন মোহনের সমান মানে ভগবানের সমান রূপবান তুমি হয়ে যাবে। এই আশীর্বাদেই সঙ্গে সঙ্গে সেই মাংসপিণ্ড থেকে এই ভগীরথের জন্ম হলো। পরবর্তীতে নাম দিলেন ভগীরথ। তো এই ভগীরথ পরবর্তীতে তিনি গেলেন তপস্যা করতে তার বংশধরদের উদ্ধার করার জন্যে। তো প্রথম তপস্যা তিনি কার করলেন? বললেন, প্রথমে গেল সেবিতে দেব সুরপতি, মানে ইন্দ্রের তপস্যা করতে গেলেন প্রথম তিনি। তো সেখানে ইন্দ্রের তপস্যা করলে ইন্দ্র সন্তুষ্ট হয়ে বললেন, ইন্দ্র বলিলেন, দিলীপ কুমার, আমা হইতে না পাইবে গঙ্গার, তুমি আমার দ্বারা তুমি গঙ্গাকে পাবে না। তো বলছেন, তাহলে কি করব? বলছেন, তুমি এইভাবে মানে একভাবে ভজ গিয়ে দেব মহেশ্বর, আমাকে যেভাবে তপস্যা করেছো আমার জন্যে, আমাকে প্রসন্ন তুমি যেভাবে করেছো, ঠিক এইভাবে গিয়ে তুমি মহেশ্বরের সাধনা করো। তো সেখান থেকে তিনি কৈলাসে চলে গেলেন, সেখানে গিয়ে মহেশ্বরের তপস্যা করতে শুরু করলেন। তো সেখানে 10,000 বৎসর তিনি তপস্যা করলেন। 10,000 বৎসর পর মহাদেব সন্তুষ্ট হলেন। মহাদেব এসে বললেন, আমি আশীর্বাদ দিচ্ছি, তুমি গঙ্গাকে পাবে। তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হলাম, তো আমার আশীর্বাদে তুমি গঙ্গাকে পাবে। তবে কি করতে হবে? যেভাবে তুমি আমার তপস্যা করেছো, সেভাবে তুমি ভগবানের তপস্যা করো। তো এবার তিনি কি করলেন? তিনি ভগবানের তপস্যা করতে শুরু করলেন। তো বলছেন, প্রত্যহ তিনি লক্ষ্য মন্ত্র ভগবানের উদ্দেশ্যে পাঠ করেন, প্রত্যহ। এবার কি করেন? রৌদ্রে মানে চৈত্র মাসের দিনে পাহাড়ের উপরে দাঁড়িয়ে, রৌদ্রে দাঁড়িয়ে তপস্যা করেন। আর ঠান্ডার সময় কি করেন? ঠান্ডার সময় বরফের মধ্যে বসে তপস্যা করেন। কঠোরভাবে তিনি তপস্যা করেছেন। তো সেই তপস্যায় 40 বৎসর পর ভগবান সন্তুষ্ট হয়েছেন। ভগবান সন্তুষ্ট হয়ে সম্মুখে যখন আবির্ভূত হয়েছেন, ভগীরথ বললেন তার মনের সমস্ত বাসনার কথা। তো ভগবান বললেন, যাও, আমি আশীর্বাদ দিচ্ছি, তো তুমি
গঙ্গাকে নিয়ে যাও। এবার যেই বলেছে তুমি গঙ্গাকে নিয়ে যাবে, তুমি গঙ্গাকে নিয়ে যাও, আর যেই বলেছেন গঙ্গা দেবী তো কাঁদতে শুরু করেছেন। গঙ্গা দেবী বলছেন, প্রভু সে কি, আমি তোমাকে ছেড়ে চলে যাব তাতে আমার দুঃখ নেই, কিন্তু আমি যে যাব ধরাধামে, তো ধরাধামে গেলে কি হবে, যত পাপী তাপী আছে সব এসে আমাদের ডুব দেবে, আর আমাদের ডুব দিলে কি হবে, তাদের সমস্ত পাপ আমার মাথায় দিয়ে যাবে। তো বলছেন এই পাপী তাপীর পাপ আমি বইব কি করে? ভগবান বললেন, গঙ্গা তোমার কোনো চিন্তা নেই, তুমি যাও, যখন আমার কোনো ভক্ত এসে তোমাকে অবগাহন করবে তোমার সমস্ত পাপ থেকে তুমি মুক্ত হয়ে যাবে। তো এই কথা শ্রবণ করে গঙ্গা সেই ব্রহ্মার কমণ্ডল থেকে এবার ব্রহ্মলোক হইতে গঙ্গা কোথায় এলেন, সুমেরু পর্বতে। ব্রহ্মার কমণ্ডল থেকে ব্রহ্মা এলেন সুমেরু পর্বতে। তো এবার সুমেরু পর্বতে যখন এসেছেন, সুমেরু পর্বতে পড়তেই তার মধ্যে আছে এক দারুণ গহ্বর, তাহাতে ভ্রমে গঙ্গা 12 বৎসর। সুমেরু পর্বতে যখন এসে পড়েছে, সেই সুমেরু পর্বতের মধ্যে একটি গর্ত ছিল, বড় গর্ত ছিল, সেই গর্তের মধ্যে পড়ে সেই গঙ্গা সেখানে 12 বৎসর সেখানেই ঘুরে বেড়াচ্ছে, তার থেকে আর বাইরে বার হতে পারছেন না। এখন ভগীরথ বলছেন, হায় হায় মা, তুমি যদি এখানেই থেকে যাও তাহলে আমার বংশধররা উদ্ধার হবে কি করে? তখন মা বলছেন, দেখো আমি এখান থেকে বাইরে যেতে পারছি না, তো মা তাহলে কি করব এখন? বলছেন, তুমি এখান থেকে আমাকে যদি বাইরে নিয়ে যেতে চাও, তুমি ঐরাবতকে নিয়ে এসো, ইন্দ্রের ঐরাবতকে নিয়ে এসো। ঐরাবত এই পর্বত যখন কেটে দেবে তখনই আমি এখান থেকে বাইরে যেতে পারবো। তো সেই ভগীরথ গেলেন পুনরায় ইন্দ্রের কাছে সব কথা খুলে বললেন। ইন্দ্র বললেন, ঠিক আছে, আমি ঐরাবত নিয়ে যাচ্ছি। এবার ঐরাবত ঘুরে বসেছে। ঐরাবত কি বলছে? ঐরাবত বলছে, আমি যেতে পারি, গঙ্গাকে উদ্ধার করতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? বলছেন, মম সহ যদি গঙ্গা বাঁচে এক রাতি, মানে এক রাত্র গঙ্গাকে আমার সঙ্গে থাকতে হবে। এই কথা শ্রবণ করে ভগীরথ মায়ের কাছে এসে কাঁদতে শুরু করেছেন। গঙ্গা দেবী বলছে, ভগীরথ কি হয়েছে, তুমি কাঁদছো কেন এইভাবে? তো বলছেন, মা, ঐরাবত যে শর্ত দিয়েছে, আমি পুত্র হয়ে মায়ের কাছে সেই কথা বলতে পারবো না। গঙ্গা দেবী বলছে, ঐরাবতের বুদ্ধি নষ্ট হয়েছে ইন্দ্রের সাথে থেকে থেকে, ইন্দ্রের সাথে থাকে তো এই জন্যে ওর বুদ্ধি নষ্ট হয়েছে, আমি সব জানি ও কি বলেছে। তো তুমি এক কাজ করো, ওকে গিয়ে বলো, ও যদি আমার 2.5খানা ঢেউ সহ্য করতে পারে, এক রাত কেন, আমি ওর সাথে 7 রাত কাটাবো। এবার এই কথা শুনে ঐরাবত তো আরো জোর পেয়েছে। আমি ভেবেছিলাম 1 রাত, সেখানে মা বলেছে 7 রাত থাকবেন গঙ্গা দেবী। তো এই কথা শ্রবণ করে ঐরাবত আরো শক্তি ধরে এবার এসেছেন। এসে কি করেছেন, তার সেই দাঁত দিয়ে যদ্যপি 2.5 ঢেউ সহিতে সে পারে, তার ঘরে রহিব 7 রাত্রিতে। বললেন, যদি সে আমার 2.5 ঢেউ সহ্য করতে পারে তো 7 রাত তার সাথে আমি থাকতে রাজি আছি। তো এই কথা শ্রবণ করে ঐরাবত কি করেছেন, সেখানে এসে সেই সুমেরু পর্বতকে 4 ভাগে খণ্ড করে ফেলেছেন। 4 খণ্ড যেই করেছেন, সেই 4 খণ্ড থেকে এবার গঙ্গা দেবী প্রবাহিত হতে শুরু করেছেন। এবার এখানে গঙ্গা কি হলো, 4 ভাগ হয়ে গেল। এখান থেকে কি হলো, একটি হলো বসু, একটি হলো ভদ্রা, একটি হলো শ্বেত, আর একটি হলো অলকানন্দা। এবার এই অলকানন্দাকে ভগীরথ নিয়ে এলেন। এবার কি হয়েছে, পরবর্তীতে এবার শর্ত দিয়েছিলেন ঐরাবতের জন্যে,
তো ঐরাবত এবার কি হয়েছে, ঐরাবতকে প্রথম ঢেউ যেই দিয়েছেন গঙ্গা দেবী, সেই প্রথম ঢেউয়ে তো সে নাকে মুখে জল ঢুকে সে তার দম বন্ধ হওয়ার অবস্থা, দ্বিতীয় ঢেউয়ে তার প্রাণ বেরিয়ে যাওয়ার অবস্থা। ঐরাবত বলছে মা করো পরিত্রাণ, আর দরকার নেই। তো ঐরাবতের সেই অহংকার চলে গেল। পরবর্তীতে সেখান থেকে এবার ভগীরথ গঙ্গা মাকে নিয়ে চলে এলেন কোথায়, কৈলাস পর্বতে। সেখান থেকে কৈলাস হইতে পড়ে পর্বত উপরে, কৈলাস থেকে পড়লেন পর্বতের উপরে। তো এবার কৈলাস থেকে যখন পর্বতের উপরে পড়েছেন, তো তারপর কি হয়েছে, সেই বসুমতী ভেদ করে সেই গঙ্গা দেবী অতলে রসাতলে চলে গেলেন। ভগীরথ বলছেন মা আমার বংশ উদ্ধার কি করে হবে? মা বললেন মহাদেব যদি আসি ধরেন জটার উপরে। রসাতলে চলে গেছেন। তো ভগীরথ বললেন যে মা আমার বংশধররা উদ্ধার কি করে হবে? তো গঙ্গা দেবী বললেন মহাদেব যদি এসে আমাকে তার জটায় ধারণ করে তাহলে আমি যেতে পারি, কারণ আমার এই বেগ ধরিত্রী পৃথিবী সহ্য করতে পারছে না। তো এই জন্যে তিনি পুনরায় গেলেন মহাদেবের কাছে। মহাদেব বললেন ঠিক আছে। তো মহাদেব পরবর্তীতে সেই জটার মধ্যে গঙ্গা দেবীকে ধারণ করলেন। এবার গঙ্গা দেবীকে যখন ধারণ করেছেন সেখানেও 12 বৎসর কেটে গেছে মহাদেবের জটার মধ্যে, সেখান থেকেও আর তিনি বাইরে আসতে পারছেন না। 12 বৎসর যখন কেটেছে, ভগীরথ বললেন মা এ কেমন ব্যবহার, আমার বংশধররা কি করে উদ্ধার হবে? বলছেন কি করে উদ্ধার হইবে বংশধর, মা তোমার এ কেমন ব্যবহার? তখন বলছে আমি এই জটার ভিতর থেকে বাইরে যেতে পারছি না। পরবর্তীতে ভগীরথ মহাদেবের কাছে শরণাগত হলেন, মহাদেবকে সব বললেন। তো তখন মহেশ্বর চিরিয়া জটা দিলেন গঙ্গারে, সেই ক্ষণে তীর্থ হইল হরিদ্বার। এবার এই মহাদেবের জটা থেকে গঙ্গা যেখানে বাইরে পড়লেন সেখানে হলো হরিদ্বার। আর সেই পড়ল কোন দিন? সেই দিনটি হচ্ছে আজ। মহাদেবের জটা থেকে গঙ্গা দেবী আজ পৃথিবীতে অবতরণ করেছিলেন এই দশমী তিথিতে। তো পরবর্তীতে এই গঙ্গা এলেন কোথায়? ত্রিবেণী। ত্রিবেণী থেকে সেখান থেকে আবার 3 ভাগে বিভক্ত হলেন সরস্বতী, গঙ্গা আর যমুনা। এর পরবর্তীতে আগে আগে ভগীরথ যাচ্ছেন শঙ্খ বাজাতে বাজাতে। এই শঙ্খ দিয়েছেন ভগবান নিজে, শঙ্খ দিয়েছিলেন। তো সেই শঙ্খ বাজাতে বাজাতে ব্রহ্মা দিয়েছিলেন রথ, সেই রথে করে ভগীরথ আগে আগে শঙ্খ বাজাতে বাজাতে চলেছেন। তার পরবর্তীতে গঙ্গা দেবী এলেন জন্যমুনি যেখানে তপস্যা করছিলেন। জন্যমুনির আশ্রমে যখন এসেছেন, সেই জন্যমুনির আশ্রম তো সেই গঙ্গার ঢেউয়ে সব ভেসে গেল। এই দেখেই জন্যমণি কি করেছেন, তিনি গঙ্গাকে খেয়ে ফেলেছেন। এবার ভগীরথ তো আগে আগে চলে যাচ্ছেন, পেছন ফিরে দেখছেন গঙ্গা নেই। এসে দেখলেন জন্যমণি বসে আছে পেছনে। জন্যমণির কাছে গিয়ে বললেন আপনি কি আমার গঙ্গাকে দেখেছেন? আমার তো পেছন পেছনেই সে আসছিল, কিন্তু আর তাকে খুঁজে পাচ্ছি না। তখন জন্যমণি বলছেন ভগীরথ তুমি আর জায়গা পেলে না, আমার এই কুটিয়ার উপর দিয়েই তুমি গঙ্গাকে নিয়ে যাচ্ছ, আর জায়গা পাওনি, তুমি কোনো রাস্তা পেলে না, তো তোমার গঙ্গাকে আমি খেয়ে ফেলেছি। এবার ভগীরথ এই কথা শ্রবণ করে হায় হায় করতে শুরু করলেন। বলছেন ঋষিবর আপনি কৃপা করুন। বলছেন কোনো কিছু করার নেই, তুমি ব্রহ্মাকে ডেকে নিয়ে এসো। এই কথা শ্রবণ করেই ভগীরথ বলছেন ঋষিবর আপনি ব্রহ্মা, আপনি বিষ্ণু, আপনি মহেশ্বর, আপনি কৃপা করুন, আপনি গঙ্গাকে ছেড়ে দিন, না হলে আমার বংশধররা উদ্ধার পাবে না। তো এই ভগীরথের আকুতি মিনতিতে তিনি সন্তুষ্ট হয়ে তিনি কি করলেন, চিরিলা দক্ষিণ জানু, সেই ক্ষণে মুনি তার দক্ষিণ জানু চিরে সেই গঙ্গাকে বাইরে বার করে দিলেন। তো এখান থেকে গঙ্গার নাম হলো কি, জাহ্নবী। তো সেই গঙ্গা মাকে নিয়ে এবার ভগীরথ চলেছেন।
এবার চলতে চলতে পথে কি হয়েছে, ওই যে ভগবান বলেছিলেন না, যদি এই গঙ্গার স্পর্শ কোনো পাপীর গায়ে এক বিন্দু লাগে তাহলে কি হবে, সে উদ্ধার পেয়ে যাবে। তো তার একটি ঘটনা এখানে ঘটেছে পথে চলতে চলতে। এবার চলতে চলতে কি হয়েছে, পথে এক বনের মধ্যে ছিল মহাপাপী কাণ্ডার মুনি। এই কাণ্ডার মুনি মহাপাপী। এখন এই কাণ্ডার মুনিকে বনের মধ্যে এক বাঘে খেয়ে ফেলেছিল। তো এই কাণ্ডার মুনিকে নিয়ে গিয়েছে যমরাজ এসে, যমের দূতরা এসে যমালয়ে তাকে নিয়ে চলে গেছে। এবার কি হয়েছে, বাঘে খেয়েছে, তো তার অস্থিগুলো সব ওই বনের মধ্যে পড়েছিল। এবার এই অস্থি একটা কাক মুখে করে নিয়ে যাচ্ছিল। এবার এই কাক যখন সেই অস্থি নিয়ে চলে যাচ্ছে, অন্যান্য পাখিরা দেখে ওই কাককে তাড়া করেছে। এবার ওই কাক ওই অস্থি মুখে করে নিয়ে যেতে যেতে ওই যেখান থেকে গঙ্গা যাচ্ছিল ওইখানেই গেছে পড়ে, ওই জলে পড়ে গেছে। আর যেই ওই জলে পড়েছে, সঙ্গে সঙ্গে সেখান থেকে চতুর্ভুজ মূর্তিতে সেই কাণ্ডার মুনি, চতুর্ভুজ মূর্তিতে মানে ভগবানের সারূপ্য পেয়ে সে বৈকুণ্ঠে চলে গেলেন। তো এই হচ্ছে গঙ্গা দেবীর মহিমা। পরবর্তীতে আরো অনেক ঘটনা ঘটেছে। যমরাজ ক্রন্দন করতে শুরু করেছেন, বলছেন আমি এনেছিলাম মহাপাপীকে, তো এই পাপী বৈকুণ্ঠে গেল কি করে। যমরাজ পরবর্তীতে গেলেন এই রহস্য জানতে ভগবানের কাছে, বললেন প্রভু কি করে হলো, এ তো মহাপাপী, আমি একে নিয়ে এসেছিলাম, কিন্তু এ এখন বৈকুণ্ঠে গেল কি করে। তো ভগবান তাকে সব কিছু বুঝিয়ে বললেন এই এই ঘটনার জন্যে সে বৈকুণ্ঠে চলে এসেছে। তো পরবর্তীতে কি হয়েছে, এই গঙ্গা দেবী পরবর্তীতে এলেন নবদ্বীপ। নবদ্বীপে এসে তিনি থাকলেন এক রাত, সেখানে বিশ্রাম করলেন গঙ্গা দেবী। পরবর্তীতে তিনি এলেন সপ্তগ্রাম গঙ্গা দেবী। তো এবার সপ্তগ্রামে যখন এসেছে, এসে ভগীরথকে বলছেন গঙ্গা দেবী যে ভগীরথ তোমার বংশধররা আর কত দূরে আছে, আমি এত দূর এলাম, এখনো কত দূর যেতে হবে। ভগীরথ বলছেন দেবী মা আমার বংশধর সেখানে আছে যেখানে কপিল মুনি বসে তপস্যা করছেন। তো এই কথা শ্রবণ করে গঙ্গা দেবী সেই কলকাতার উপর দিয়ে একদম সেই গঙ্গা সাগরে যেখানে কপিল মুনি বসে আছেন, তো সেখানে যখন গঙ্গা দেবী গিয়ে উপস্থিত হলেন, তো সেই শহরের 60,000 পুত্রের যে ছাই ভস্ম সেখানে পড়েছিল, তো সেই ছাই ভস্ম যেই এই গঙ্গা জলের স্পর্শ পেলেন, সঙ্গে সঙ্গে তারা সবাই বৈকুণ্ঠে চতুর্ভুজ মূর্তি লাভ করে সবাই বৈকুণ্ঠে চলে গেলেন। সুখদেবজি ভাগবতে বললেন জলস্পর্শ মাত্রেন ব্রহ্মদণ্ড হতাপি সগরাত্মজ দিব্যম যোগম কেবলম দেহ ভস্মভি। বলুন গঙ্গা মাইয়া কি জয়, পতিত পাবনী গঙ্গা মাইয়া কি জয়। জয় জয় শ্রী রাধে শ্যাম।